হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো এখন আমরা যাচ্ছি একটুখানি কালনায়। তো আমরা এই যে রয়েছে এখন কালনা ঘাটে। তো এখন আওয়াজ হচ্ছে অল্প কথা বলছে। কালনা ঘাটে আছি এখন, ঘাট পেরিয়ে তারপরে এখন আমরা যাব হচ্ছে 108 মন্দিরে। সেখানে আমাদের একটু প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা মেটাতে আর কি যাচ্ছি। তো দেখা যাক সেই প্রয়োজনটা মেটে নাকি। যদি মেটা তো সেটা তোমাদেরকে জানাবো তারপরে। আমি এখন আর কিছু বলছি না। তো চলো এখন লঞ্চ। আর আমরা কি দেখা যাচ্ছি না, চলো দেখাচ্ছি কে আছে আমাদের সামনে। আমাদের সাথে আরো সবাই আছে। আর একটু পরে আমাদের আরেকটা পার্টি আছে। সেই পার্টিটা হচ্ছে অ্যানিভার্সারি পার্টি, এর বন্ধুর অ্যানিভার্সারি। তো সেটাও পালন হবে সন্ধ্যাবেলা। তো এখান থেকে যখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার পথেই অ্যানিভার্সারি পার্টিটাটি কমপ্লিট করে তারপরে একটা মেলায় যাওয়ারও কথা আছে। আমার মা বাড়ির ওখানে মেলা হচ্ছে, তো সেই মেলাতে যাব, তারপরে বাড়ি যাব। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো এই দেখো, বলেছিলাম না আমাদের সঙ্গে আরও সবাই যাচ্ছে। এই যে হচ্ছে প্রীতম পিয়ালি, তোমরা আমার ভিডিওতে আগে হয়তো দেখেছো। তো আমরা শুধু এই কজনই নয়, তারপরে আমরা চলে গেলাম হচ্ছে 108টা মন্দিরে। তারপরে এই যে এই দিদি ভাইগুলোর সাথে এবং আরও দাদা ভাইদের সাথে আমাদের দেখা হয়েছিল। আর এখানে গিয়েছিলাম একটা বিশেষ দরকারে, সেটা তো তোমাদেরকে বলেইছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক হয়ে যাওয়ার সেই কারণটার জন্যই আর কি গেছি। এখানে আমরা মজা করতে কিন্তু একদমই যাইনি, এখানে আমার খুব দরকারটার জন্যই গেছি। তো এখানে সবাই শর্ট ভিডিও বানাচ্ছিল, তাই ওদের সাথে আমিও একটু বানিয়ে নিলাম। না পারলে এটা মন্দির তো তো এই যে বলেছিলাম 108টা মন্দির আসবো, তো চলে এসেছি। এই দেখো কার সাথে দেখা হয়েছে। তো ফার্স্ট টাইম দেখা হলো। তোমার নামটা? আমার নাম হচ্ছে বিশাখা। তো মানে আমি ভিডিও দেখতাম, ঠিক আছে, এবার দেখা হয়নি কোনোদিনও। এখানে এসে দেখা হয়ে গেল। শুধু এর সাথেই নয়, আরো অনেকেই এসেছে। আর প্রীতম পিয়ালিতে এসেছে, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। প্লাস হয়েছে এই যে সবাই সবাইকে হাই করে দাও, সবাইকে হাই করে দাও। এই যে সব দাদা দিদিদের সাথে দেখা হলো এখানে এসে, প্রথম মিট আর কি আমাদের। তো এখানে বলেছিলাম একটা দরকার এসেছিলাম, সেই দরকারটা দেখা যাক মেটে কিনা। দরকারটা যদি অবশ্যই মিটবে, কারণ সেই সমস্যা, সেম সমস্যা আমার হয়েছিল। আমার সেই সমস্যাটা মিটেছে। আমি একদম 100% শিওর যে ওরও সমস্যাটা মিটবে, একটুখানি বিশ্বাস আছে। ঠাকুর করে যেন সমস্যাটা মিটে যায়। খুব খারাপ লাগে এরকম সমস্যা যার হয়েছে, প্রত্যেকেরই খুব খারাপ লাগে। মনে হয় খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। আর এটা এখন খুব মানুষের প্রত্যেকটা হচ্ছে। সবাই সাবধানে থেকো। আর কিসের জন্য হয়েছে আমি আগের একটা ভিডিওতে তো বলেইছিলাম তোমাদেরকে। তো সেই জন্য সবাই একটু সাবধানে থেকো, কারণ আমাদের সাথে যেটা হয়েছে তোমাদের সাথে যেন না হয়। কারণ এটা যে কতটা কষ্টকর আমরা জানি, যে আমাদের সাথে হয়েছে, তো আমরা জানি। মানে খাওয়া ঘুম মরে যায়। মানে নিজের একটা কেউ হারিয়ে গেলে, মরে গেলে যেমন কষ্ট হয়, এইটা একটা আইডি হারিয়ে গেলে ঠিক ততটাই কষ্ট হয়। কারণ তিল তিল করে গড়ে তোলা একটা আইডি, সেটা কত ভিডিও ছাড়ি, সেই ভিডিওগুলো একটা স্মৃতি। আর কম ভিউজ হোক বেশি ভিউজ হোক, আমি ভিডিও না করি, আমার অ্যাকাউন্ট আমার থাকবে, সেইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, সে কেন নেবে? সেটাই হচ্ছে। তো যাই হোক, চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম হচ্ছে আমাদের একটা বন্ধুর অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে। তো আমরা এখন আছি কালনা ঘাটে, আর এখানে হচ্ছে অ্যানিভার্সারি সেলিব্রেশন। কেক ঠেক মানে সবকিছুই আনা হয়েছে। তো চলো এক্ষুনি কেক ঠেক কাটা হবে। তো এখানে সব ব্যস্ত হয়ে গেছে, এত ইয়ার্কি মারছে যে কেকটা কোন কাটবে সেটাই জানে না। তো চলো দেখতে থাকো। হরি বল, হরি বল, হরি বল। শ্রী চৈতন্য হে প্রভু, হে হরি রাম, হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। ये क्या हुआ? কি বাবা, ये तो गोलाम दी खाना बना आ गया। खाना बना এটা তো সারপ্রাইজ। অচিন্তকে দাও। তো এই যে দেখতে পাচ্ছ এরা কীরকম মজা করছে, আমিও তো ভীষণ মজা করেছি। মানে এদের সাথে থাকা মানে মজা হবে না, এটা হতেই পারে না, তাই না? মানে আমাদের এই দলটা আমরা এত উচ্চিংড়ে যাকে বলে, প্রচুর আমরা সব কিছুতে এনজয় করি। আর এদের অ্যানিভার্সারি বলে কথা আজকে, তাই না? তাহলে তো মজা তো করতেই হবে। আর দুদিন পরে আসছে আমার বার্থডে, তো 10ই জুন হচ্ছে আমার জন্মদিন। তো সেদিনকেও একটু চেষ্টা করব কোনো একটা কিছুর মানে পার্টি টার্টি দেওয়ার এদেরকে। তো চেষ্টা করবো। এবার তখন আবার ষষ্ঠীও চলে আসছে, সেই কারণে একটু ব্যস্তও থাকবো। তাই ভাবছি যে ষষ্ঠী পেরিয়ে গেলে তারপরেই দেখা যাক বার্থডেটা করা যায় নাকি। তো সেই জন্যই সেই চিন্তাভাবনাই করছিলাম। তো এই যে
দেখতে পাচ্ছ এবার কেক কাটিং টাটিং হলো। এবার কেক টেক এখান থেকে খাওয়াটা করার পরে আমরা একটু যাব হচ্ছে মেলায়। তো সেই মেলাটা হচ্ছে আমার মামা বাড়ির কাছে। তো গিয়েছিলাম মেলাতে যাওয়ার পরে একটু মামা বাড়িতেও আমরা ঢুকেছিলাম, মানে সবাই মিলেই ঢুকেছিলাম দিয়ে তারপরে মানে মামা বাড়ির সবার সাথে দেখা করে তারপরে চলে এসেছিলাম। মেলাতে বেশিক্ষণ থাকিনি, যেহেতু এদের অ্যানিভার্সারি আজকে ট্রিট দেবে সেজন্য আরেকটা রেস্টুরেন্ট ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এরা কি করছে, মানে কি বলবো, আমার এই কেক মাখামাখিটা একদম পছন্দ হয় না। আর স্নো স্প্রে তো আমার একদমই ভালো লাগে না, সেজন্য যখন ওরা স্নো স্প্রে দিচ্ছিল তখন আমি অনেকটা দূরে ছিলাম। তো তারপরে এই যে বলতে বলতে চলে এসেছি আমরা লোকনাথ পুজোর মেলাতে। তো প্রথমে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে তোমাদের দাদাভাই কি যেন বলছিল সেই জন্য আমি আবারও প্রণাম করলাম। আর জানো তো বন্ধুরা, এখানে আমি কিন্তু ছোটোবেলা থেকে আসি, যখন আমি অনেক ছোট সেই থেকেই আসি, কারণ এই মেলার পাশেই হচ্ছে আমার মামা বাড়ি। সেই জন্য প্রত্যেক বছর পুজোতে, মানে এই লোকনাথ পুজোতে আমি কিন্তু আসতাম মামা বাড়িতে, মানে মায়ের সাথে বাবার সাথে আমি মেলাতে আসতাম, এই লোকনাথ পুজো উপলক্ষে আসতাম। তো সেই জন্য আর কি এই মেলা কিন্তু আমার ছোটোবেলা থেকেই ঘোরা। তো তারপরে এই যে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, আমাদের বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্ট। এখানে দেখতে পাচ্ছ আমরা লম্বা হয়ে টেবিলে সব বসে পড়েছি। এখানে খেতে খেতে আমাদের 12টা বেজে গেছিলো, ভীষণ আড্ডা মারছিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও। তো আজকে সেই দুপুর থেকে অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছুই হলো, মজা আমরা ভালোই করেছি আজকে ওদের অ্যানিভার্সারিতে। তার সাথে একটুখানি মেলাও গেছিলাম, আর মেলার ওখানে আমার মামা বাড়ি, সেই জন্য একটু মামা বাড়িতেও একটু ঢুকেছিলাম, একটু গল্প করেই বেরিয়ে এসেছিলাম, যেহেতু আমরা অনেক সবাই মিলে গেছিলাম সেই জন্য। তো তারপরে এই যে এখন বাড়ি এসেছি, এখন বাজে হচ্ছে 12টা 5। তো এখন ফ্রেশ হবো, একটু মুখ টুক ধোবো, কারণ প্রচুর পরিমাণে গরম লেগে গেছে, কারণ সেই দুপুরবেলা বেরিয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো চলো আজকের জন্য এখানেই টাটা। আর হ্যাঁ, তোমরা তো সকলেই জানো যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, সেটা আমরা অনেক কষ্ট চেষ্টা করেও আমরা সেটা ফেরাতে পারিনি। তো সে চেষ্টা আমরা চালিয়েও যাচ্ছি, সেই জন্যই আজকে আমরা গেছিলাম কালনায় 108টা মন্দিরে। তো সেখানে একটা দাদা ভাইয়ের সাথে আমরা দেখা করতে গেছিলাম। তো দেখা যাক সে আমাদের অ্যাকাউন্টটা ঠিক করে দিতে পারে নাকি। শুনেছি যে ও অনেকের অ্যাকাউন্টটা ঠিক করে দিয়েছে, তো আশা করছি যেন ঠিক হয়ে যায়। ঠিক হয়ে গেলে তো খুবই হ্যাপি হব। তাও তোমাদেরকে বলবো যে একটা নতুন অ্যাকাউন্ট আমি খুলেছি, সেটার নাম হচ্ছে কার্তিক পিয়ালি। তো সেটা তোমরা গিয়ে একটু সার্চ করে একটু ফলো করে দিও, কারণ একদমই নতুন অ্যাকাউন্ট, তো সেই জন্য বলছি। আর তোমরা অনেকেই আছো আমার ভিডিও এখন হয়তো খুঁজে পাচ্ছ না, তো সেই জন্য তাদের জন্য বলছি যে ওই অ্যাকাউন্টটা তোমরা এই নামে সার্চ করলে পেয়ে যাবে ইনস্টাগ্রামে। আর তোমরা একটু প্রোফাইলটা শেয়ার করে দিও, প্লাস আমি ওখানে যেই শর্ট ভিডিওগুলো ছেড়েছি তো সেই ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, যাতে মানুষ জানতে পারে যে আমি ওই অ্যাকাউন্টটা এখন চালাচ্ছি। তো চলো, আর কিছুই বলবো না, তো চলো টাটা।